দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়। একজন মহিলা, যিনি একজন নার্স ছিলেন, তিনি বুনো পাতা থেকে ছোটখাটো আঘাত এবং রোগের চিকিৎসা করতেন। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে যদি এখানে বেঁচে থাকতে হয় তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তারা দ্বীপের চারপাশে নারকেলের বীজ বপন শুরু করে। তারা সমুদ্রের ধারে বালির মাঝে সাহায্যের জন্য হেল্প লিখেছিল, যাতে কোনো উদ্ধারকারী দল এটি দেখতে পায়। একদিন একটি বিমান দেখা গেল। সবাই পাগলের মতো চিৎকার করে উঠল, আগুন জ্বালিয়ে দিল এবং ধোঁয়া তৈরি করল, কিন্তু বিমানটি তাদের দেখতে পেল না। সেদিন অনেক মানুষের আশা সম্পূর্ণরূপে ভেঙে গেল। প্রথম 2 থেকে 3 মাস ছিল সবচেয়ে কঠিন। রোগ ছড়িয়ে পড়তে শুরু করে, হতাশা এবং একাকিত্ব অনেক মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। একে একে 10 জন মারা গেল। প্রতিটি মৃত্যু তাদের মনে গভীরভাবে দাগ কাটে। তারা তাদের সঙ্গীকে নিজের হাতে বালিতে কবর দিয়েছিল এবং অসহায়ভাবে কেঁদেছিল। এখন তাদের সংখ্যা ছিল 50 থেকে 60 জন। অন্যদিকে সারা বিশ্বে কয়েক মাস ধরে অনুসন্ধান অভিযানের পরেও যখন প্যান অ্যাম ফ্লাইট 6-এর কোনো চিহ্ন পাওয়া যায়নি, তখন সরকার তাদের মৃত ঘোষণা করে। তাদের নাম সংবাদপত্রে ছাপিয়ে দিয়েছিল। পুরো পৃথিবীর মানুষের কাছে 77 জন মানুষ মারা গিয়েছিল। তারা জানত না যে তাদের মধ্যে 50 জন এখনও অজানা দ্বীপে মৃত্যুর সাথে লড়াই করছে, এই আশায় যে কেউ তাদের বাঁচাতে আসবে। কিন্তু পৃথিবীর মানুষ তাদের ভুলে গিয়েছিল। একজন মহিলা একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। তার প্রথম কান্না দ্বীপের পুরো পরিবেশকে বদলে দেয়। যেখানে এখন পর্যন্ত শুধু মৃত্যু আর হতাশা ছিল, সেখানে জীবনের নতুন সূচনা হয়। সবাই সেই ছোট্ট মেয়েটিকে দেখতে এসেছিল। সবার চোখে পানি ছিল, কিন্তু এবার এই পানি ছিল আনন্দের। এই মেয়েটি সবার বেঁচে থাকার একটি নতুন আশা হয়ে ওঠে। মানুষ সেই দিনটিকে